আপনি কি আবল তাবল কথা বলেন এবার করে গান গেলে আমার বিদেশিরা দেখে মারবো তো রে ভাই এত অরিজিনাল একটা গান নিজের বয়সে বাইর করলাম তাও ভালো লাগলো না ঠিক আছে একটা হিন্দি গান বানাই হ্যাঁ বানাই I hate you to scasi me ভাই সব বেরে বেরে চাকতা আমার কথা হয় কথা না হয় গেছে হ্যাঁ কি বা শিল বইছেন আপনি ভাই ডাক্তার কি দেখছি আচ্ছা মোবাইল ডাক্তার কে যে মোবাইল ডাক্তার তাড়াতাড়ি আমার মোবাইল চেক করে দাও হ্যাঁ জানা কি মার দিদি রুগী আছে ইমার্জেন্সি মানে কি আমার পুরার বউ কোনে জানে কথা কইছে এখন সাউন্ড ফুরাই যায় না পুরা যদি আইসা দেখে মোবাইল নষ্ট হইছে তাহলে পুরার বড় তালাক দিব নিশ্চয়ই কি করো এই যে আপনার মোবাইল এখন পুরা দুর্বল লাগবারে আপনার মোবাইলে কি রাইতে বিজনেস নিতে এটা তো আমার মোবাইল না পুরার মোবাইল পুরার বউ ফোনে কথা কইছে তারপর থেকে সাউন্ড হয় না ও আপনার ফোনের মধ্যে বিরাট সমস্যা কথা আপনার মোবাইলটা পুরা দুর্বল হয়ে গেছে বুঝছেন আরে ডিম দুধ বেশি খিলাবেন ডিম দুধ রোজ করে খিলাবেন প্রতিদিন সকালে বিকালে এক পা করে দুধ খিলাবেন তাই নাকি এই দুধ ডিম খাওয়ালে শরীর ভালো হয়ে যাবে একবার মোবাইলে ডেইলি সকালে আরো কোনো সমস্যা আছে নাকি ভালো করে করে সমস্যা বলতে কানের সমস্যা করতেছে কানে কম হনে না করতেছে কানের মধ্যে গরম তেল দিয়ে মানে সরষের তেল দিয়ে রসুন দিয়ে গরম করে ওইটাকে যে মোবাইলের কানের মধ্যে দিবেন মানে গলায় সমস্যা আছে মোবাইলে আর কি সমস্যা আছে দেখেন তো ভালো করে চেক করেন মানে কানের সমস্যা কিন্তু গলায় সমস্যার মধ্যে নাই গলায় খাই যাবো কানও খাই যাবো আর কি সমস্যা আছে ভালো করে এক্সো করেন উফ আবার ওহো করেন কে মোবাইল নিয়ে হ্যাঁ আপনি ডাইরেক্ট ডিস্ট্রিক্ট গেটে যাবেন টাঙ্গাইল ডিস্ট্রিক্ট গেটে দেখবেন যে সামনে একটা হাসপাতাল আছে ওই হাসপাতালে ভর্তি করবেন এর আলাদা করে নেবো এসিসি করে নেবো বুঝছেন কি আমি যদি হাসপাতালে যাম তাহলে আপনার কাছে আইছি কে আপনি চিকিৎসা করে দেন আর আমি বুঝতেছেন না কেমনে আমি তো চেম্বার খুলি নাই আমি ওষুধপাতি লেগে দেবো আপনার ওই বামু থেকে কিনা কিনা না রুগী খিলাবেন সমস্যা কি বুঝতে তাহলে তো ওই ডাক্তার আবার কত টাকা নিব নি কত আলতে শুরু কত টাকা নিব আধা শুরু করছি নিবো আধা পাঁচের নিয়ে হয়তো তাহলে লেখা দেন কোন কোন ওষুধ খাওয়ামু খাওয়ানোর পরে যদি ভালো হয় মোবাইল না তাও তো কথা কবে পারমু যদি খাওয়ানোর পরে দেখলেন যে আবার কোনো সমস্যা হয়েছে ওই যে ইয়ে ধরে বাড়ি মফিসে চলতে জামু বেটে নিয়ে খিলাবেন হয়তো ডাইরিয়া ও আরে ডাইরিয়া আছে হ্যাঁ ঠিকই কইছেন আমরা বুঝি না দেখে যত্ন করা পারি না দুধ ডিম সবকিছু খাওয়ামু তুমি এখনো যাও নাই যাই নাই যে রুগী আইছে তুমি না কোন সময় রেডি হয়ে বইরে না আমি আন যাইতাছি তুমি এখনো এই দুয়ারের সামনে বইরে রইছো আরে গেট তো গা আমার মোবাইলে চিকিৎসা করলো আমার মোবাইলে পাতলা পায়খানা হইছে কলম কোনতে যাও হইছে কলম কোনতে যাও জানি না তোমার কলম কই থইছো তোমার কলমের দিকে আমি যাই রইছি নি তোমার কলম তো তোমার ব্যাগের মধ্যেই থাকে হাই রে এই বড় যা তো সামা ঘর আর না মনে হয় সামার মধ্যে আর না গাই গোলা আচ্ছা বিকেলে আমনি কলম টলম কি না তারপর ওষুধ লেখা দেন আমি যাই হাসপাতালে যাই কলম তো দেখতাছি রে এই বড় আছে নাকি রান ডাক্তারই হরে উনি কলমও খুঁজে পায় না পাইছি মানুষ এত এমবিবিএস ডাক্তার হয় কত কিছু ডাক্তার হয় আর উনি সেটা মোবাইল ডাক্তার মানুষে শুনলে জারু দিব জারু এই মেশিনে জানো দেব কাই যে মোবাইল কোনা যে নষ্ট হয় এর কাছে আইলে তো আমাকে সুস্থ হয়ে যাবে মোবাইল মোবাইলে কি মিস্ত্রি নাই মোবাইল আমার ডাক্তার লাগে এই সব অসুস্থ মোবাইল আমরা চিকিৎসা করি বুঝছ না আপনার বড় তো সাকাকে এই বউ তালাক দিয়ে আরেকটা বিয়ে করে না আরে আমার খোদা আমার মনে হয় না আমার ছাড়াই আপনি বিয়ে কইবেন এই কথা বলতে সাবধানে কইও হ্যাঁ দৈত্য করে দৈত্য এই আপনার বাচ্চারা আমরা আপনার বড় তো সাকাকে সব সারাল মহিলা বিয়ে করে বিয়ে সারাল আপনি জামলা বানাইতেছেন আপনি কি নাম জামলা বানালেন 15 দিন ফোন আরে এই দেখো না তোমারে কই তুমি জানতাম মোবাইল হারবে না কোন বিডি মানুষের মোবাইল হারবে না কিন্তু কই দিলাম ও কোনো ভয় লাগে মোর মোবাইল হারমু না খালি মোর তামে সেটা হারমু তাই না শালার খাতুন নি ও তুই তাহলে কি করবা তুমি মহিলাকে তো হারবা তুমি আমার লাগে সাফা করো না তোমার যদি কোনো বেরাম হয় অসুখ হয় তখন তোমার কিডা দেখবো তোমার কেউ আছে তিন কুল গোষ্ঠীর আমি দেখবো আমি এত চাপা করার সুযোগ নেই সাফা করো না তোমার যদি কোনো অসুখ হয় তোমার তো কোনো ডাক্তারই দেখবো না ওই শালি তোর যদি অসুখ হয় তোর কর দেখো হ্যাঁ তোর কি মাইকা দিছো মাইকা ডাক্তার মানুষ আছে দেখুন তোর কি খালি মাইকা ডাক্তার দেখো মাল তো মোর ডাক্তার দেখো খাতুন আমি মোবাইলের চিকিৎসা করি ডাক্তার কোন কয় কিন্তু কই দিলাম কি কথা বলবো কি তোমার গুতাই জানছে না দেখো তো নাম কি লিখা হে শালা কর তোমার একটা কানে কানে কই দি কোন মহিলা মানুষ হ্যালো হ্যালো ডাক্তার সাহেব হ্যাঁ কই আছেন আপনি আরে আপনি কথা আছেন আরে যে কত লোকে যে মোবাইল হারবো আমার এই ফোন দিতেছে আসেন না কেন? আপনার নাগাল কম মোটর রাইগা মনে কথা আমি মনে কথা একবার ডাক্তার কি বাতা দেই চালু করে আসেন আপনি বাচ্চা না কিসের নিকে আপনি রাস্তা মধ্যে বসেছেন আমি বাচ্চা আমি বলতে আমার সন্দেহ আমি বাচ্চা যাবো হালার ঘরে হালা আসলে খারাপ একবার ভাই বলতে সুন্দর করবো না কিরা কোন মহিলা ফোন দিছে ওই যে কমান্ডার কম্পিউটার কিটা রাস্তায় খারাপ নিছে এ বেডা না মাতারি বাতার আছে না তুমি মাথারি হও বেড়া মানুষই তো হলো তো নতুন একটা কম্পাউন্ডার লইছান মহিলা না ও বেডা তো ওইটাই তো তোমার মুই খালি ছায়া থাকে দিকে বাচ্চা পারতি না না করে দিছি কই বাচ্চা দিস না তুই অশান্তির ঘরে অশান্তি
শালিরে নে কত সাদিবার পাইলাম। ও তুমি আমার লাই শান্তি পাও না তাইলে এতদিন পর মনের কথা বাইরেইছে না তোমার এই কম্পাউন্ডার না হুক বাইতে আমি কম্পাউন্ডার লাগি বাইরেই যামগা তোমার সংসার আমি লাগতে দিয়ে যামগা দেখো কম্পিউটার নাকি বাইরে যাবি? হ্যাঁ কম্পিউটার নাকি বাইরে যাবি? ওই আমি জামাই এই কম্পিউটার নাকি যাবি? শালা খাচ্ছি। কেন মারো ঠিক লাগা বানর তুই এত কিছু তুই এত ইউজ করে মোবাইলে ডাক্তার না এই যদি মানুষের দ্বারা আমি কই তোরাও জানো দিয়ে পিটাইবো জানো দিয়ে পিটাইবো বানর তুই সংসারই করবার মন চায় না দিদি তুমি বলে দাও আমি ভাবি আমরা তো শিয়াল কণ্ঠ শিল্পী, আমরা কণ্ঠ তো শিয়াল কণ্ঠ দেন, কুত্তা মারা শিল্পী না গেল কণ্ঠ দেন, বুঝছেন কি? আমরা একটা কথা কই, হ্যাঁ। আমি যে মনে হলাম মোবাইলের যে ডাক্তার হয়েছি, আমি এই মোবাইলের সম্বন্ধে ডাক্তার দিয়ে একটা গান বান্ধে দিবেন আপনি। ওরে এইটা কোন ব্যাপার হলো কইতে দেখি টুকা আগে মোবাইল আমার দেখান দেখে দেখে গান করবো। না মোবাইল দাও মুখে, মানে মোবাইলের চিকিৎসা, মোবাইলের ডাক্তার আমি। ঠিক আছে মোবাইল তুমি রং নাম্বারে ফোন যাইবা যত বিদেশি গো বউ আছে কাইরা নিয়ে আমার বিছানায় শোয়াই দিবা। হেই আমি কি মরতা মানুষ, আপনি আমার বিছানায় তো ভাই আপনার বিছানায়। আরে আমি কি বলতে বল কথা বলি, এবার করে গান গেলে আমার বিদেশিরা দেখে মারবো তো রে। ভাই এত অরিজিনাল একটা গান নিজের বয়সে বাইর করলাম তাও ভালো লাগলো না। ঠিক আছে একটা হিন্দি গান বানাই। হ্যাঁ বানাই। I hate you to see me for some better আমার কথা হয় কথা হয় গেছে, হ্যাঁ কিবা শিল্পী ছিলাম ভাই গানের তালে তালে মানুষ স্টেজে তো বাইরে পড়া যায় আমি তো মাত্র একটা লাথি দিছি। আমরা মোবাইল দিয়ে ডাক্তারটা গান বান্ধা হবে না, আপনি হেরে করেন, আপনি ভালো করে পরীক্ষা দেন, গানের রিহার্সাল করেন ভালো করে, বুঝছেন? আমি যে গান গাই হ্যাঁ। বাংলাদেশে একজন ব্যক্তিও নাই আমার মতো গান গাওয়ার। তাই নাকি? জি। দেন আমি গান গাই দিই। হ্যাঁ গান ধরেন হাতে দেখি কি গানটাই গাই আপনি উল্টাইতে পারেন। সাতদিনের এক সপ্তাহ, 30 দিনের মাস, হাই হাই আমি 12 মাস আপনার কাছে এটা দিলাম না আমার তার তুলছিলাম আমি যে গান গাইছিলাম এই গান যদি খালি আপনি একবার রেকর্ডিং করা যাইতেন তাহলে দেখতেন মার্কেট করে কই সাকিনা মধুর মধুর কথা কইয়া দিতে জায়গা দিলা হাইরে সোনা বন্ধে কি দোষে কাঁদাইলা। গাড়ির মধ্যে দুঃখ পাই নইলাম, এইভাবে একা একা কাম করা যায়। দাদা ও আমি যাই একটু। কোনে যাবা? দাদা হ্যাঁ। আমি একটু ডাক্তারের কাছে যাবো। ডাক্তারের কাছে কি মনে করে? তোমার নাতি রাইতে ফোন দিছিল বুঝছো, হ্যাঁ। হ্যাঁ বারে মোবাইলের জ্বর আইছে, মোবাইল নিয়ে ডাক্তারের কাছে যাওয়া লাগবো। মানে কথা বোঝা গেল না? কিচ্ছু বোঝা গেল না। তুমি কোনো চিন্তা করো না, আমি যাইয়া বাজারে গনে ওষুধ, ডাক্তার দোকানে ওষুধ পাতি আইনা দেই, মোবাইলটা খাওয়াও ঠিক হয়ে যাবো গা। তাহলে মোবাইলে যদি জ্বর আয় থাকে, রাতচরা আড্ডি আছে না, ওইটা মোবাইলের মধ্যে বাইন্দা দিলি জ্বর যাবো গা। এই যে দেশ নাই আমার গাড়ে ব্যথা, এই যে আড্ডি বাইন্দা দিছি এওড়া যাবো গা। হ্যাঁ দাদা এর আগে 2-3 বার আড্ডি বানছি বুঝছো, ওই যে ফালানির মাই আছে না এই বানতে দিছাল কোনো কামই হলো না, ডাক্তার দেখান লাগবো। তাহলে একটা কাম করো, হ্যাঁ। মোবাইলের ডাক্তারের কাছে যাইয়া ভালো করে চেকআপ মেকআপ কইরে হ্যাঁ। কি কি প্রেসক্রিপশন ওষুধ দেয় হ্যাঁ। একবার নিয়ে আই, ওই যে টেহা নিয়ে যাও। একবারে ব্যাগ যত চিকিৎসা আছে ব্যাগ কিছু কইরা নিয়ে আহি গে। 2000 টাকা না? হ্যাঁ বনে আচ্ছা আচ্ছা যাও। আচ্ছা ঠিক আছে। একটা কথা মোবাইলে কই হারিরা বুঝছো, জোরে খালি মোবাইলে এরম এরম মানে একবার কাঁপে, একবার কাঁপে। বুড়া মানুষ নাগাল খালি কাঁপে বুঝছো, এত 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 গরম হইয়া যায় মনে করো কানে শোনার লগে লগে মনে করো যদি জামা কাপড় আয়রন করন যাইতো না মনে করো 2 মিনিট আয়রন হয়ে যেত। তাই নাকি? হয় এত গরম কিন্তু হয়ে যায়। সিরিয়াস অবস্থা মোবাইলে। সিরিয়াস অবস্থা মইরাও যা হারে মোবাইল। তাহলে তুমি তাড়াতাড়ি যাও। আচ্ছা ঠিক আছে আমি যাইতো। আচ্ছা যাও, তাড়াতাড়ি আয় বইরো, রান্ধন না কখন। আমি ওর কামটা করে শেষ দেই। আর এক কাম করছে রে, এত ভিজিট না, ভিজিট কমায় নে, গরিব মানুষ কমায় নি তাই। আপনার কাছে মোবাইলে তারপরে হুইনা নে, তারপর দাঁতাগিরি করবো না। তা ঠিক আমরা আছে। কম্পিউটার আলো কম্পিউটার কাছে। ওই দেখ, এই যে দর্শক, এই যে দর্শক।
সাহেব আমার মোবাইলে দুইজন ধরে খাইতেছে না বুঝছেন কি আর মাঝে মাঝে খালি কাছে বুঝছেন হ্যাঁ কবার কে দোষ নাকি দেখেন স্যার দেন আপনারা বলেন ওরা দিন ধরে মোবাইলে কত কান্দে কুনু কুনু করে কান্দে কান্দেও না হ্যাঁ কান্দে কুকুর করে কাছে বিরাট বিরাট সমস্যা দেখতে আপনি মোবাইলটা খেলেছিলেন আদা খেলেছিলেন না আটা তো খাওয়াই নাই আরে ঠান্ডা নালে ওরা আদা খেলেন নাকি আর নালে ধোয়ানো যায় রং চা খেলেন নাকি তাহলে মনে হয় ঠান্ডাটা কাইটা থাকে বুঝছেন আপনার এই মোবাইলে ঠান্ডা না যেটি ম্যালেরিয়া এসে গা ওষুধ মুষুধ দেন যাবো ভিতরে খোলা ঢুলে দেখতেন খুলে দিলে আরো কোনো সমস্যা কি না আর কোনো সমস্যা হ্যাঁ এই করুন ডাক্তার সাহেব হ্যাঁ। ব্যাটারির মধ্যে একটু স্যাপ দিয়ে দেন স্যার দেখি আপনার ব্যাটারি মনে করেন যে দুর্বল হয়েছে ব্যাটারি ইঞ্জেকশন দেন একটা ভিটামিন ইনজেকশন দিয়ে দেন আরেকটা ভিটামিন লেহেন ভিটামিন লিখুন আগে ইনজেকশনটা আপনি দেন আমি ভিটামিন লিখে দিতেছি আর একটা কাম করবেন বুঝছেন এই যে নাকা দিলাম হ্যাঁ। বিজয় দিনে বৃষ্টি নামবো বৃষ্টির পানি ডিশের মতো ধরে করে 1 লিটার বৃষ্টির পানি করবেন এই যে দেন। ধরেন 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 ধরে এনে ভালো করে ধরেন আবার সিকিউর দিব মোবাইলে আর উপর এনে কি ও কইলা এটা জবান ফিরা বাইরে হইতাছে টাকা সব ভিজিট কত হইলো বিজি 325 টাকা কত 325 নগে না হ্যাঁ এটা 325 টাকা 325 টাকা টাকা সাহেব হ্যাঁ। বাড়িতে আমি যাওয়ার টাইমে হ্যাঁ। বাড়িতে গেলে মধ্যে একটা ট্রেন বিল বাঁধেন টাকা আমি দেবেন না 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 বাইরে নাই বাইরে হবো না এনে খরচা আছে আমার আমরা দৌড়া 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 আমগর বগলে যান আমরা চিকিৎসা করে দিই আমরা চিকিৎসার বেতন দিবেন না কেন আপনাকে পিছে পিছে রাত্রে রাত্রে আমি মোটে থুয়ে দেন আর একটু সমস্যা আছে আর একটু সমস্যা আছে মোবাইলটা দেন না ঠিক আছে, একটু কাটনা। একটু সমস্যা আছে মোবাইল আপনি দেন পরে নিয়ে যান টেহাতে নিয়ে যান আহেন এই ডাক্তার সাহেব মোবাইল দেন কি পরে নেন। হ্যাঁ আমি ডাক্তার না, আমি কম্পাউন্ডার এলো কম মাটার ডাক্তার এলাম আমি আরে আছে তো। বিজি নগে থাকে না কে এই জন্য এরকম সমস্যা হয়েছে ধরেন এই যে। ধরেন ধরেন। 150 বাইরে হইলো ঠিক আছে ডাক্তার সাহেব আসি দিলে চা খেলেন ঠিক নিয়মিত চা খেলেন ঠিক আছে দুই তিন মিনিট খেলামু আদা খেলামু গরম পানিতে গরম এই যে হলুদ মুড়ান ঘর ঘরে আমরাও কইলেন বুঝছেন যদি দেখলেন যে এটা সারার পরে হলুদ হলুদ পায়খানা করতেছে তাহলে আমরা যুগ নিয়ে যে মাঝিবার আছে না ওই মাঝিবারের দক্ষিণ মধ্যে কোন যে ধোয়ার মধ্যে এদুর গাছ আছে ওনে নিয়ে এমন আমরা চুল ছোটা দিয়ে গোসল করে দিব মাঝে মাঝে আমার সবাই বুঝছেন? আমার সবাই আমরা জুনির আড়া যাই সোমবারের দিন আরে গরম গরম জিলাপি খেলে দিবেন একবার আগা খেলে আর না হইলে তো রাস্তার দাদা কচু বুনে না কচু গাছ ওটা অন্য ভর্তা করে খেলে ওনে পিড়া লুলেন খেলে দিবেন আপনি আছেন আপনি আগে বিজুদের কত টাকা করবেন না নিজের কথা কোন মন ধরে আবার খালি চিকিৎসা নিয়ে দাম দাম বেশি এবারে এমনই করছেন খালি চিকিৎসা নিয়ে ব্যস্ত টেহার নিয়ে ব্যস্ত না টেহা দিয়ে তো পড়ালেখা করেন না, নকল করে পাস করছেন যে ফালতু কথা কয় না বুঝছো ফালতু কথা কমো না কম্পাউন্ডার না কমার টেহার ময়া কাজ না আছে ট্রেন মই আছে তুমি তো কাম করতেছি আহেন দেখি যাও ওটা কিনার মধ্যে এই যে অসুস্থ হয়েছে এই আগা হয় এই পাতলা পায়খানা হয় এই ঠান্ডা লাগে এই জ্বর হয় এত কি জানে এগুলো এত অত্যাচার কেন জানে এগুলো মোবাইলের ডাক্তার গেল মোবাইলের ডাক্তার কান্দাছি আমি তো আপনাকে খবর পাঠাইছিলাম আমার মোবাইলটা জ্বর হয়েছে ঠান্ডা লাগছে পাতলা পায়খানা বহেলে এত সমস্যা হয়েছে তারপর তো আপনারা বইরেছেন ডাক্তার দেয় নেই অন্তরি হ্যাঁ ডাক্তার বেশি দেরি করে তাইলে পারে রুগীর বড় সমস্যা হয়ে যায় তাই জানেন আপনারা হ্যাঁ বুঝছেন কি বেশি সমস্যা হয়ে যায় লাগি আরে কান্দেন না আল্লাহ করে কান্দেন না ওই বইলা তুমি এই যে পাতলা পায়খানা তাও কষা আনলো না বুঝছো কি কষা নিয়ে আইলাম কালি কষা নিয়ে আইলাম খুব কঠিন রোগ ধরছে এটা বেশি কি বুঝাইছে একবার ঠান্ডা বানাইলাম তাও ঠিক গরম হবে আপনারা বহেন চুপ করে ডাক্তার সাহেব আগে পাতলা পায়খানাটা ইনজেকশন দিয়ে দেন, যদি 10 মিনিটের মধ্যে হয়ে যায় এরা কইতাছে আগা হয় না পাঁচটা টাকা ইনজেকশন দিয়ে দেবো ফালতু কষা খালি কুতে কাইতেন না দেখতাছি তো ডাক্তার সাহেব আগে আগে ভিজিট দেন Visit আগে দেন? ভিজিট দেন ভিজিট দেন নাকি? ভিজিট আপনি কয়টা নেবেন সেই কয়টাই দিব 320 টাকা আগে দেন ভিজিট দেন আমরা রুগীর নাম কোন আমার নাম সুরমান এই রুগীর নাম কি সুরমান আমার নাম কিছু নাকি তাহলে রুগীর নাম করছে হজ করছে এর নাম শ্যামবনি শ্যামবনি রুগী আচ্ছা, ঠিক আছে সম্ভব নাই
আপনার এইটা বিরাট বিরাট অসুখ ধরা পড়ছে আপনারা অসুখের মধ্যে রোগের দায়িত্ব গুরুত্ব দেন এই জন্য ভালো লাগে না কোবার দেন লিভারে পানি ধরছে ফুসফুসিতে সমস্যা কিডনিতে লিভারের সমস্যা কিডনিতে দুর্বল হ্যাঁ ফুসফুসিতে মনে করেন ইনফেকশন হয়েছে ইনফেকশন হয়েছে লিখছেন তারপরে মনে করেন যে হইলো হ্যাঁ গ্যাস্ট্রিকের চাপ আছে গ্যাস্ট্রিকের কি চাপ আছে জি 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 গ্যাস্ট্রিকের চাপ আছে যে মোটা ডালে গ্যাস্ট্রিকের মোটা ডালে যে ইয়ে গরুরে যেটা দেয় আপাতত প্রাথমিক কোনো ইনজেকশন দেওয়ার লাগা এই যে এই স্লিপটা নিয়ে হ্যাঁ এই ওষুধটা আপাতত তাই না খেলে না আবার এক সপ্তাহ পরে দেখা ওই করে যে নিরালাম স্বাধীন দোকান আছে না ওই দোকানে দিবেন স্লিপটা ওষুধ দিয়ে দিব তাতে কত টাকার ওষুধ যাবো না এটা 1760 টাকা ওষুধ দেবো আর আপনি ভিজিট কত বিজুড়ি 320 টাকা না দিলে ভাই এই রুগীর বাচ্চারা আর দরকার নাই একবার রুগীরে ফাঁকা ফাঁকা বানালা দেয় এই রুগী রাখবো না এই রুগীর আহার দরকার নাই খালি টাকা খাইবো খাইতে খাইতে আমি দুইবারে হুদ্দা খাই আলা দিবি এই রুগী রাখবো না এই রুগী প্যারামেডিক্যাল নিয়ে একবারে দাবাইছিলাম রোগীর নিয়ে সারা ডাক্তার হইছে তার সাহস কত বড় এই রুগীর চিকিৎসা করতে করতে বাড়ি ব্যথা আছে মানুষ ওইটা লিখে জাগাবে আপনি না চিকিৎসা করে আপনি ভালো করেন এটা আর দরকার নাই কান্দে কাটার লাভ নাই গরু বেচা দরকার বড় থাকি না ডাক্তার সাহেব এটা তীব্র নিন্দা জানাই এটা তীব্র প্রতিবাদ আমরা এখান থেকে কইরা যাব কর্মই দাও টাকা দিতে এখন ভিজিটটা দেখা দাও আর 1700 দেন এটা রোগ চিকিৎসা করতে আর 1700 আর 1700 দেন টিহা দাম আপনারা কি করবেন আমি তো বুঝতে আরে টাকা দেখি আপনার জন্য পাইলা খাবে না এই রুগীরে বৃদ্ধা আশ্রমে বানাই দিব বৃদ্ধাশ্রমে হ্যাঁ ডাক্তার সাহেব গরু বেচা দে ওই চিকিৎসা করে আইরা তারপরে বান্ধন গরু পালমু দে এই যে ডাক্তার জয়পুর বাসা তুমি ডাক্তার 1700 টাকা দে সেটা দিব কিসের নাকটা করাবে হ্যাঁ পাগল হইছি তো গরু বেচা আনছি এটা আমনে করে ওই সাম্বনিক চিকিৎসা করবেন না গাড়ি হাতে দিবেন না ফাজিল ডাক্তার দেন উনকা আর তুমি এই যে বৃদ্ধাশ্রমে দিয়া টেহাডি দিয়া হুতা দিয়া যা হাই করে মামলা দিয়া ডাক্তার ভাষায় দিতেছি খারাপ কি মনে করছ ওখানে দেখে তো মোবাইল দেখলো মোবাইলের কিছু কারণে আমি মোবাইল দেখবো হ্যাঁ তোমার আবার চিকিৎসা করতে করতে ওর দিয়ে আর চিকিৎসা করে কি করবা হ্যাঁ ও তোমার দুধ দিব খাবার দিব তুমি ওটা এখন কাঁচা কিছু করা শুরু কইরা দিল বলছে একবার মোবাইল ডাক্তার গেল মোবাইল ডাক্তার আপনি মোবাইল দেখতেন না আমার মোবাইলটা জ্বরে একবারে অবস্থা খুবই খারাপ বমিও করতেছে বুঝছেন কি মাথায় পান্ডাল ছিলেন মাথা পানি দাওছিলাম পানির পানির মধ্যে মনে করো কতক্ষণ সুবাই রাখছিলাম পানিতে পাইনা পটে দিছিলেন দিছি রুগী তো সুবাই দিতে পারবো না আমার নাপা স্টক খাইছি স্টক নাপা খাইছি দুইটা হ্যাঁ নাপা স্টক খাইছি আরেকটা খাইছে পান্ডাল ডাক্তার সাহেব কি কইছে আমারটা ইমার্জেন্সি এই স্টক করছে স্টক করতে স্টার বাবার একবারে কামি করতেছে স্টক করছে ভাই আমারটাকে দেখুন আমি আগে আইছি স্যার স্যার আগে একটা কমান্ডার সাহেব শিগগির একটা যে ইমার্জেন্সি হারিস্ট করে কি করেন স্যার ইনজেকশন বের করেন না তো এটা এই যে আপনি এক কাম করেন যেহেতু স্টকে রুগী আমরা একটা ইনজেকশন দিয়ে দিলাম এটা মোটামুটি মনে করে একবার হাসপাতাল পর্যন্ত যাবো হাসপাতাল পর্যন্ত যাবো আমার একটু দেখেন স্যার আমারটা স্টক মিস্টেক না করলে হইছে এটার মধ্যে পানি বন্ধ সুবাই দিলেন হ্যাঁ। পানি ডালা বাদ দেয় হ্যাঁ। পানি রুগীর মাথা ডালবেন পাইনা পট্টি দিবেন এই সময় হাত পাও টিপে দিবেন হাত পাও টিপছিলেন দিছি সারা রাত ধরে টিপতাছি আচ্ছা আর একটা কথা কই আপনি ভিডিও কলে কতক্ষণ কথা কোন মাঝে মাঝে সারা রাত তো কই মাঝে মাঝে 4-5 ঘন্টাও কই এরকমই কথা হাই হাই 4-5 ঘন্টা করে আবার হারা রাইতে কোন ও ভিতরে যে বেডি কথা কই বেডি বেরে নিশ্চয় করছে আপনি এর এত কথা কইছেন কিছু নিকে কি সমস্যা কি সমস্যাই তো মনে হয় এই না মনে হয় রুগী কিছু নিকে কথা বলি রুগী তো শোনা তুমি সুস্থ হয়ে যাও আর জীবন তোমার দিয়ে কথা আপনি এক কাম করেন আমরা যে দুটো করার করে দিতেছি আমরা মনে হয় আগর সে খাবে বিজেটা 1000 না কয়রা ও এটা ইমার্জেন্সি ইমার্জেন্সি আমরা কাম করবেন হ্যাঁ। এটা দেখবেন পুরান বাস স্ট্যান্ডে হ্যাঁ। সেবা ক্লিনিক আছে না হ্যাঁ, আছে। ওই সেবা ক্লিনিকের সামনে যাই দেখবেন যে টিকিট কাউন্টার আছে হ্যাঁ। ওই দিকে 10 টাকা টিকিট কেটে হ্যাঁ। উপরে যাবেন দেখবেন যে জনি ভাই আছে কোন যে জনি ভাই করা এই যে এই যে জনি ভাইয়ের কাছে গেলে রুগীকে বাড়াই দিলাম হ্যাঁ। এটা চিকিৎসা করে দিবেন ভালো করে আচ্ছা ঠিক আছে তাহলে
আমি জনিবার কাছে যাই সম্ভবত এটা আইসে তো রাখুন লাগবে 1 মাস আনি ও আইসিতে রাখ নাকবো হ্যাঁ। এটারে এসিসি করে নাকবো মনে হয় আলটা করে নাকবো তারপরে মনে করেন যে DNA 100 করে নাকবো DNA টেস্ট করে রাখবো তারপরে মনে করেন যে আপনার ই করে নাকবো সুস্থ করে নাকবো সম্ভবত আচ্ছা ঠিক আছে এত কথা কোন রক্তের চাপও বাড়তে পারে ঠিক আছে আপনি এক কাম করি কম্পিউটার সাহেব এটা আপনি ঢাকা পঙ্গু হাসপাতালে এদেরকে সবসাথে নিরাপত্তা